নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কথাকে অগ্নি বলছে, ও লাগেজ গোছানো হয়ে গেছে, বাহ খুব ভালো, কই দেখি তো কী কী নিলি। তখন কথা আর দেখতে দেয় না, বলে না না পাচক মশাই আমি নিয়েছি তো, আমি একদম ঠিকঠাক জিনিসই নিয়েছি। বলে না আবার নিতে পারিস, হলুদ জামা মাফলার, তোকে আমার ভরসা নেই, দেখি দেখি। কিছুতেই দেখতে দেবে না, অগ্নির সন্দেহ হয়। দেখ আমাকে দেখতে দে। বলে আমি বলছি তো আমি আপনার ভালো ভালো জামা কাপড়গুলোই নিয়েছি। বলছে আর কি নিয়েছিস? বলে আর, বলে হ্যাঁ লুকিয়ে কি নিয়েছিস, তাই তো দেখতে দিচ্ছিস না আমাকে, ছাড় দেখতে দে। এই বলে জোর জবরদস্তি করতে করতে ট্রলিটা উল্টে যায়, সব কাপড়গুলো পড়ে যায়। আর যে ফোনটা সেটা কথার পায়ের কাছেই পড়ে, আর কথা কিন্তু অগ্নির গায়ের উপর উল্টে যায়। আর সেই সুযোগে কথা ফোনটা খাটের তলে একটু ঢুকিয়ে দেয়। আর এদিকে কথা আর অগ্নি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কথা মনে মনে বলছে, আপনার কাছ থেকে কোনো জিনিস গোপন করাটা খুব কষ্টের পাচক মশাই। আমি আপনাকে বলতেই পারি, কিন্তু বললে আপনি আমাকে একা যেতে দেবেন না, আর এই বাড়ির কেউই একা যেতে দেবে না। আমি তো এইভাবে সবার জীবনে বিপদ রেখে আনতে পারি না পাচক মশাই, তার চেয়ে ভালো কথাগুলি খারাপ হোক। অগ্নি বলছে সত্যি করে বল, কী লুকোচ্ছিলি? কথা বলছে নিজেই দেখে নিন না, আর দেখা হয়ে গেলে জামা কাপড়গুলো আবার গুছিয়ে রেখে দেবেন। এই বলে কথা চলে যায়। অগ্নি জামা কাপড়গুলো দেখে কিন্তু কিছু দেখতে পায় না, কিন্তু সন্দেহটা তো আছেই। এদিকে বেরোনোর আগে কথা মা আনন্দের কাছে প্রার্থনা করছে যে তুমি দেখো মা, আমরা সবাই বেরিয়ে পড়ছি কায়দা কানুনের উদ্দেশ্যে। আমার সাথে কায়দা কানুনও আছে, পাচক মশাইও আছে, সবাই আছে, সবাই আনন্দ করতে যাচ্ছে, কিন্তু আমি তো যাচ্ছি আমার কাজে, সেটা ওরা জানে না। শুধু তুমি জানো যে আমি কেন যাচ্ছি, কত বড় বিপদ মাথায় নিয়ে যাচ্ছি। পাচক মশাইকে যাতে কোনো বিপদ ছুঁতে না পারে মা, এভাবে প্রার্থনা করছে কথা মা আনন্দের সামনে। বলছে আমার পরিবার, আমার দেশ, আমি যাতে সবাইকে সুরক্ষিত রাখতে পারি। এদিকে রিচা জানাবকে বলছে যে জানাব, আমার সোর্স আমাকে খবর দিয়েছে যে কথারা এখানে আসছে। তো রিচা তো এসে খবর দিয়ে দেয়। এবার জানাব কি করে, তার লোককে ডাকে, বলে যে ওরা কখন আসছে, কোথায় থাকছে, কোন হোটেলে থাকছে, কোথায় মানে কখন বেরোচ্ছে, কি খাচ্ছে, সবটা ডিটেলস যাতে জানাবকে সে দেয়। সে তেমনটাই মতো মেনে চলে যায়। এদিকে বলছে কথাগুলিকে তুলে নিতে হবে, জানাব বলছে। রিচা বলছে কথাগুলিকে নয়, যেই মেয়ে বোম ব্লাস্ট মানে অত ভয়ঙ্কর বোম ব্লাস্ট হওয়ার পরেও ফিরে আসতে পারে, তাহলে ভাবতে হবে যে সেই মেয়ে অনেক কিছু করতে পারে। তাই তার দুর্বল জায়গাটাকে আমাদের পয়েন্ট করতে হবে, আর তার দুর্বল জায়গা হচ্ছে অগ্নিভ মানে এভি, আমাদের তাকে টার্গেট করতে হবে। তখন জানাব বলছে ঠিক আছে, একটা বেরোনোর সুযোগ, মানে একবার যদি ওরা বেরোয় হোটেল থেকে তাহলে সেই সুযোগে আমরা ধরে নেব, কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড তো খুব কড়া। তখন রিচা বলছে যখন শিফট চেঞ্জ হয় তখনই কিন্তু সিকিউরিটি একটু হালকা থাকে, আর আমাদের সেই সুযোগে এভিকে তুলতে হবে। জানাব বলছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এদিকে কথারা সবাই মিলে কিন্তু গুলবাহার পৌঁছে যায়, আর গুলবাহারের মনোরম দৃশ্য তাদের খুব ভালো লাগে। জুনি বলছে এ কি, আমি তো একটাও পাহাড় দেখতে পেলাম না, কেমন যেন শহর শহর। তখন মানে অগ্নি বলছে সে কি বলছো, রাস্তা আস্তে আস্তে পাহাড় দেখতে পেলে না, এখানে পাহাড় আছে আছে, ভালো করে দেখতে হবে। আর প্রিয়া বলে ওঠে যে রাস্তায় তো দেখেছি, কিন্তু তবু এই হোটেলের জায়গাটাও কেমন যেন শহর শহর। উনি বলছে সেটা মনে হচ্ছে, কিন্তু পিছনেই তো ভ্যালি রয়েছে, চল সেটা দেখে আসি, তারপরে এখানকার অথেন্টিক খাবার খাবো। কেউ যেন আবার এখানে এসে বাঙালি রেস্টুরেন্টে শিঙি মাছের ঝোল না খোঁজে, হ্যাঁ তার জন্যও ব্যবস্থা আছে, আমরা এখানে এখানে পোলাও খাবো, গুস্তাবা খাবো, এইভাবে বলছে। আর কেউ যদি শাক পাতা খেতে চায় তারও অপশন আছে, বলছে ইয়াক শাক রয়েছে, আরও কী সব নাম বলে। তখন কথা বলছে আমাকেই শুনিয়ে বলা হচ্ছে তো, তবে যেই সব মাংস টাংস খাবেন বলছেন তারপরে কিন্তু এই ঘাস পাতাই খেতে হবে হজম হওয়ার জন্যে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে। এবার সবাই আরেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। তো বলছে প্রিয়া বলছে কিন্তু দাদা ভাই ঋতু, বলে জুনি বলছে ওরা ঠিক চলে আসবে, চলো আমরা যাই। এখানে হোটেলেরই একজন ফিরদৌস বলে উনি যান ওনাদেরকে রিসিভ করতে, মানে কথাদের সবাইকে। তো এভির উনি অনেক বড় ফ্যান, এভির সাথে মিট করে ওনার খুব ভালো লাগছে, অঙ্কিতের সাথেও মিট করে। উনি বলছেন হয়তো এখানে আপনাদের পছন্দের সব কিছু পাবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো কথা বলছে কোনো ব্যাপার না, মানে অগ্নিও বলছে কোনো ব্যাপার না, কথা বলছে আমরা ঘুরতে এসেছি, যা খাওয়াবেন তাই খাবো। সবার কিন্তু হোটেলটা বেশ পছন্দ হয়েছে। সেই হোটেলের মধ্যে সেই লোকটিও আছে, গুপ্তচর, ওই রিচাদের বা জানাবেরও বলা যেতে পারে। সে দেখে আর সেই মতো করে খবর করে দেয়। রিচা সেটা জানাবকে জানাতেই জানাব বলছে আমাদের লোক ওদের উপরে নজর রেখেছে, আর আমিও রাখছি, এখান থেকে সুযোগ পেলেই উঠিয়ে নেব। এদিকে হোটেলে এসে সবার খুব ভালো লাগে, সবাই রিসেপশনে বসেছে, কারণ এখন সব ওই ডকুমেন্টস ভেরিফিকেশান, আধার কার্ডটা এগুলো দিতে হবে, যাই হোক মানে আইডি কার্ড। তখন ওই সেই গুপ্তচর লোকটি, সেও হোটেলেরই একজন সদস্য, মানে হোটেলেরই কাজ টাজ করে, সে প্রত্যেকে বাদাম চা এনে দিয়েছে। যেহেতু বাদাম চা কথা তো অবশ্যই খাবে, সবাইকেও খেতে দেবে, তো সবাই মিলে এবার সেটা খাচ্ছে আর কি। অগ্নি এদিকে ফোনে ব্যস্ত, অগ্নিকে দিতে গেলে অগ্নি বলছে না না আমি এসব খাবো না, আমাকে একটা
কড়া করে কফি বানিয়ে এনে দিন। তখন কথা বলছে, না না না, একদম না, শুনুন, আপনি একদম কিন্তু এসব খাবেন না, আপনি এই বাদাম চাটা খান, আপনি জানেন এখানে কত কি আছে, পেস্তা বাদাম, কাঠবাদাম, মধু, জাফরান, এলাচ, লবঙ্গ, দারচিনি, আপনি জানেন এই সব কিছুর উপকারিতা কত। অগ্নি বলছে, এই তুই থামবি প্লিজ, থাম না, এখানে আমি বটানি ক্লাস করতে আসিনি, বুঝতে পারলি, আমি ঘুরতে এসেছি, আমার যা হবে, যেটা ইচ্ছে হবে আমি সেটাই খাবো, যেটা ইচ্ছে হবে না আমি সেটা খাবো না। এবার কিন্তু এদের ঝামেলা লেগে গেছে, জুনিরা বুঝতে পেরেছে, জুনিরা এবার এগিয়ে আসছে, কথা কিছুতেই ওই কড়া কফি খেতে দেবে না, আর অগ্নি সমানে ওই কড়া কফিটাই খাবে। কথা, অগ্নি যদিও বা খেত, এই কথা যেহেতু জোর করছে আরও সে খাবে না। তো এর মাঝখানে পড়ে তো এবার প্রিয়া অ্যানিরা বিরক্ত হয়ে গেছে। অ্যানি বলছে, এই চল চল, তো বাড়ি চলে যায়, চল, বাড়িতে গিয়েও তোরা ঝগড়া করবি, এখানে বাইরে এসেও তোরা ঝগড়া করবি, তার চেয়ে বাড়িতে গিয়ে ঝগড়া কর। তখন অঙ্কিত আবার কথাকে বোঝাচ্ছে, কথা ছেড়ে দাও না, ছেড়ে দাও না, বাইরে এসছে তো এখন ছেড়ে দাও, বাড়িতে গিয়ে না হয় আমরা আবার সবাই মিলে তোমার ডায়েট ফলো করবো, ইনক্লুডিং বিগ ব্রো, ওকে, এখন ছেড়ে দাও। অগ্নি বলছে, তুই কিন্তু এখানে আসা মাত্র বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস, দেখছিস তো তুই। কথা বলছে, আমি বাড়াবাড়ি করছি না, একবার খেলে কি হতো, আমি তো বলছি একবার খেয়ে দেখুন। এখানে এবার সেই হোটেলের সবাই বলছে যে কোনো প্রবলেম হয়েছে। অগ্নি বলছে, ওই দেখ, দেখেছিস, বলে না না কোনো প্রবলেম হয়নি। এই বলে সবাই এবার তাদের আই কার্ডটা দেখাচ্ছে আর কি, আইডি কার্ডটা। এরপর অগ্নি বলছে, আমি আপনাদেরকে একটা স্পেশাল রুমের কথা বলেছিলাম, সেটা রেডি আছে, বলে হ্যাঁ একদম, সেই চাবিটা অগ্নিকে দেয়। অগ্নি সেই স্পেশাল রুমটা মানে বুক করেছে স্পেশালি ঋতু আর প্রত্যয়ের জন্যে। তো অগ্নি সবাইকে সেই মতো করে বুঝিয়ে দিচ্ছে ভালো করে। অগ্নি বলছে, শোন, এটা একটা স্পেশাল হানিমুন সুইট, আমি ওর জন্য বুক করেছি, খুব সুন্দর। তো এক কাজ করি, ওরা যখন ফিরবে আমরা বলবো রুম 505-এ চলে আয়, যেই আসবে এসে একটা দারুণ সারপ্রাইজ পাবে। সবাই শুনে তো খুব আনন্দ পায়। এদিকে অঙ্কিত জুনিকে চুপ করে বলছে, আচ্ছা আমরা কথা আর অগ্নির জন্য কিছু করতে পারি না? ওরা আমাদের সম্পর্কটা ভালো রাখার জন্য, ইভেন সবার সম্পর্ক ভালো রাখার জন্য অনেক কিছু করে, তো আমাদেরও তো উচিত কিছু করার। তো জুনি রাজি হয়। এরপরে অঙ্কিত সবাইকে ডেকে, মানে কায়দা কানুনে বাকি টিমকে ডেকে তার প্ল্যানটা বলে যে কি প্ল্যান করবে। তো অগ্নি বলছে, শোন, সবার জন্য কিন্তু মাউন্টেন ভিউ রুম বলে দিয়েছি, আর প্রত্যয়দের জন্য থাকবে, মানে প্যাটির জন্য একটা স্পেশাল রুম, ওকে। সবাই সেই মতো করে রাজি হয়ে যায়। এবার অগ্নিকে বলছে, মানে ওরা তো একটা প্ল্যান করেছে অগ্নি আর কথার জন্যে। পিয়া বলছে, শোন না শোন না, আমরা যেটা প্ল্যান করেছি, মানে আমরা যেটা ভাবছি, আমরা সবাই মিলে আগে তোর রুমে যাই না? বলে হ্যাঁ হ্যাঁ চল না, কোনো ব্যাপার না। এই বলে সবাই মিলে ওর রুমে ঢুকে এবার কি করে, তারা তো রুমে ঢুকে পড়েছে, এবার ওরা কিন্তু বেরিয়ে পড়ে আর বাইরে দিয়ে দরজাটা লক করে দেয়, এটাই ওদের প্ল্যান। তাদেরকে এক ঘরের এক রুমে লক করবে, এটাই তাদের প্ল্যান। এবার তো ওরা দরজা ঠকঠক করছে, এই দরজা খোল দরজা খোল, এটা কি হলো কি হলো, এই ওরা কিন্তু চলে যায়, বলে দরজা খুলবে না, এটা আমার আর জুনির প্ল্যান, অঙ্কিত বলছে। কথা আর অগ্নির কিন্তু মনে পড়ে যে এইভাবে অঙ্কিত আর জুনির সম্পর্কটা ঠিক করারও ওরা কিন্তু চেষ্টা করেছিল, বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল, তাই ওরাও একই কাজ করেছে। এদিকে সেই গুপ্তচর এসে বলছে, কোনো সমস্যা হয়েছে? অঙ্কিত বলছে, না না, আমরা মজা করছি, আপনি যান, বলে চলে যায়। অগ্নি বলছে, এই সব কিছু তোর জন্য হলো? কথা বলছে, আমার জন্য? বলে হ্যাঁ, এই তখন বাদাম চা নিয়ে এমন করলি না, ওই জন্য ওরা এরকমটা করলো, এই সব ব্যাপারে সবসময় না আমার ব্যাপারে এত মাতব্বরি দেখাবি না তো, আমার ভালো লাগে না। এদিকে কথা কিন্তু সেই জানলার দিকে গেছে, যেদিক থেকে মাউন্টেন ভিউ দেখা যায়। তো সেই জানলাটা খুলতেই তো বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য, যেটা কথাকে আকর্ষণ করেছে, কথার খুব ভালো লাগছে, কথা সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সেই অনুভূতি নিচ্ছে। আর এদিকে অগ্নি তো দরজা ঠকঠক করেই যাচ্ছে, দরজা খোল দরজা খোল, কিন্তু দরজার বাইরে কিন্তু কেউ নেই, সবাই পালিয়েছে। এবার অগ্নি বলছে, এই যে সাইলেন্স, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, একটা কথাও বলবে না। তখন কথা বলছে, পাচক মশাই, এই নিয়ে আপনার সাথে আমার দুবার পাহাড়ে আসা। তখন অগ্নি বলছে, হ্যাঁ, কিন্তু কোনো কিছু আর আগের মতো নেই, তুইও আগের মতো নেই, আর আমাদের সম্পর্কটাও। দেখা যাচ্ছে কথা ঠান্ডা লাগছে বলে কথাকে চাদরটা মুড়িয়ে দিচ্ছে অগ্নি। কথা বলছে, ভালোবাসা না থাকলে কি এই যত্নটা হয়? তখন অগ্নি আর কথা একসাথে পাহাড়ের ভিউটা দেখতে থাকে। কিছুক্ষণ বাদে ফোন বেজে ওঠে। কথা দেখে যে সে স্বপ্ন দেখছিল, অগ্নি তার কাছে আসেনি। আর সেই ফোনের আওয়াজ শুনে কথা কিন্তু ভয় পেয়ে যায়, যেহেতু আবার তো ফোন বেজে উঠেছে, মনে হয় বিনায়ক স্যার যোগাযোগ করার চেষ্টা করছেন। আর ওদিকে অগ্নি বলছে, কী ব্যাপার, কোথা থেকে আওয়াজটা আসছে? কথা কি বলবে বুঝে না পেয়ে কথা বলছে, মনে হয় কেউ ফোন ফেলে গেছে। তারপর তো এদিক ওদিক খুঁজছে, কোথাও কিছু পাচ্ছে না। বলে, না, এই রিংটোন তো আমার না, আর তোরও তো এই রিংটোন না। তখন কথা বলছে, মনে হয় বাইরে থেকে আসছে। বলে, না, বাইরে থেকে না, ভেতর থেকেই আসছে। তখন হট করে অগ্নির মনে পড়ে যে এই রকমই সেম আওয়াজ কিন্তু সে তার বেডরুমেও পেয়েছিল, সে নিজের বাড়িতে। বলে, এই আওয়াজ আমি এর আগেও পেয়েছি নিজের বেডরুমে, ওই বাড়িতে। তখন অগ্নি কথার দিকে কিন্তু সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছে, আর কথা ভয় পেয়ে আছে, আর মা আনন্দীর কাছে প্রার্থনা করছে, হে মা আনন্দী, আমাকে তুমি রক্ষা করো, আমি কতদিন আর এইভাবে লুকোবো পাচক মশাইয়ের কাছ থেকে, আর কীভাবেই বা লুকোবো। এদিকে অগ্নি কিন্তু রেগে গেছে, কারণ এর আগে যেহেতু কথা বলেনি, সব কিছু নিজে নিজে করেছে, তাই বলছে, তুই তো আমার সাথে শেয়ার করতে পারতিস ব্যাপারটা, পারতিস না বল, তারপর দুজন মিলে করতাম, আমি কাউকে বলতাম না বাড়ির। কিন্তু না, তুই তো বলবি না, কথা চুপ করে আছে। সুপার গার্ল, তাই না, একা একা সব কিছু করে নিবি। এই অগ্নিকে কমসে কম কথা যে জানাচ্ছে না, এতেই অগ্নির কিন্তু রাগ।
কথা বলছে আপনাকে না আমি বোঝাতে পারবো না, আপনার বিপদের কথা ভেবে আমি করেছিলাম, আপনাকে সত্যি আমি বোঝাতে পারবো না। উনি বলছে আর বোঝাতে হবেও না রে, আমার আর ভাল লাগছে না, এইভাবে ঘুরতে এসে আমি এই ঘরের মধ্যে আটকে পড়লাম। মনে মনে বলছে কথা, পাচক মশাই আবার আমাকে ভুল বুঝছে। একটা বিষ যেটা মানুষের শরীরের মধ্যে ঢুকে লাখ লাখ মানুষ মারা যেতে পারে এবং যার প্রথম লক্ষ্য ছিলেন পাচক মশাই, এরকম একটা বিষের জৈব যুদ্ধের সম্ভাবনা আমি কি করে উড়িয়ে দেবো। কথা মনে মনে বলছে ওরা বোধহয় আমাদের মধ্যে সবটা ঠিক করার চেষ্টা করছে। ওদিকে অগ্নি কিন্তু ফোনে ট্রাই করেই যাচ্ছে, যদি কেউ এসে দরজাটা খুলে দেয়। অগ্নি বলছে মাথা খারাপ হয়ে গেছে সবার, একটা হোটেলে এসেছি সেখানে নাকি ফোনের কোনো কানেকশন নেই। কথা তো হাসছে, কারণ ফোনটার পেছনে পড়ে গেছে অগ্নি। উনি বলছে হাসির কি হয়েছে, হাসছিস কেন তুই এরকম বোকার মতো দাঁড়িয়ে। কথা বলছে হ্যাঁ আমি তো বোকা, দেখছে ফোনের তারটা নিচে খুলে পড়ে আছে, তখন কথাই তারটা গিয়ে লাগিয়ে দেয়, তারপরে কানেকশনটা লাগে। আর অগ্নি কথার দিকে তাকিয়ে আছে আর কথা কিন্তু হাসছে। অগ্নি বলছে সবাই মিলে আমার মাথা খারাপ করে দিবি ঠিক করেছিস তাই না। কথা বলছে মাথা তো খারাপই। অগ্নি রিসেপশনে ফোন করে বলছে আপনারা কোথায় বলুন তো, এইভাবে আমরা রুমের মধ্যে লক হয়ে গেছি। ওরা বলছে স্পেয়ার কিনে। কি স্পেয়ার কিনে আপনারা এরকমভাবে বাঙালিদের হ্যারাস করছেন, মানে এখন কি আমরা রুমের মধ্যে লক হয়ে থাকবো নাকি। দূর বলে ফোনটা রেখে দেয়। কথা বলছে কি হয়েছে। অগ্নি বলছে দরজা লক করে সবাই মিলে ঘুরতে চলে গেছে ওরা, এই সবকিছু তোর জন্য হয়েছে। কথা বলছে আমি কি করলাম। অগ্নি বলছে করিসনি, রিসেপশনে বাদাম টি নিয়ে ঝামেলা কে করলো। অগ্নি বলছে আরে খেতাম আমি কফি, তোর প্রবলেমটা কোথায়। কথা বলছে আপনার সমস্যাই তো আমার সমস্যা। পাচক মশাই বলে না রে, তোর সমস্যা তোর সমস্যা, আমার সমস্যা আমার সমস্যা, হাত দিয়ে দেখাচ্ছে পুরো। তোর সমস্যায় যেরকম আমাকে ইনক্লুড করিস না, আমার সমস্যায় তেমন তুই ইনক্লুড হতে আসিস না। কথা বলছে কি সমস্যা করছেন বলুন তো। অগ্নি বলছে সমস্যাই তো হচ্ছে তোকে নিয়ে, আমার আর ভাল লাগছে না, অস্থির হয়ে পড়েছে অগ্নি। বলছে আমি জানি তো কেন এসছিস তুই। বলে কেন বলুন। গোয়েন্দাগিরি করতে, আমাকে লুকিয়ে গোয়েন্দাগিরি করতে এসছিস তুই, আমি সব জানি। দিয়ে বসে পড়ে, এবার কি করবে বুঝে পাচ্ছে না। কথা তখন মনে মনে বলছে ঠিকই বলেছেন, আমি এখানে শুধু ঘুরতে আসিনি, কিন্তু সবটাই তো করছে আপনার সুরক্ষার জন্য, কি করব বলুন পাচক মশাই। আর এমনটা ভাবতে ভাবতে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।